গুড মর্নিং। তো ঘড়িতে এখন 8:30 মতো বাজে। আমরা কাল বিকেলে 4টের দিকে এসেছিলাম ঋষভে, এসে আর ইচ্ছে করেনি ব্লগ করার জন্য। তো সকালবেলা এখন উঠে ঋষভের এই অবস্থা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ফোরকাস্ট আছে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি আছে আজকে কালকে। তো এই ছিল আমাদের হোটেল। এই পাশে গাড়িগুলো রাখা আছে আমাদের, এখানে আমার বাইক। ও বিরাট ঠান্ডা এখানে। এই রুমটা আর ওই রুমটা, এই দুটো রুম আমরা নিয়েছি। আমাদের রুমটা যেখানে আছে দেখো, ওই যে আই লাভ লেখা ঋষভের পাশে এই হোটেলটা। খুব সস্তা, আমরা 2 দিনের জন্য নিয়েছি, কালকে আর আজকের জন্য। পরশুদিন আমরা আরেকটা জায়গায় যাব। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে মনে হয় না আর দেখতে পাবো। এই হলো অবস্থা। চলো আমাদের রুমটা দেখাই। ও বিরাট ঠান্ডা। সকাল সকাল চা খেয়ে নিয়েছি। সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। বিরাট ঠান্ডা। এই পাশটা দেখো, ওই দেখো এই দিকটায় যাই। ওই যে আই লাভ লেখা ঋষভ, তার ঠিক পাশে এটাতে, এই হোটেলটাতে। খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, দারুণ খাওয়া দাওয়া কালকে দেখে পাচ্ছি। ও তো এই রুমটা আমরা নিয়েছি। এই হলো আমাদের রুম। সেক্সি একটা রুম দিয়েছে আমাদের। হ্যালো মিস্টার। হ্যালো সৈকত সিনহা। হ্যালো অভিরূপ পল অ্যান্ড রাজীব সেন। কিছু বলো, এত সুন্দর হোটেল বুক করেছো, কিছু বলো। আরে বলো কিছু। তুই বল। আমার দিকে তো আর কি ফেলবো। তো এই হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম। কত টাকা নিয়েছে? 1200 টাকা করে না? 1300 করে সবকিছু নিয়ে। আরো সুন্দর হতো যদি সামনের ভিউটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সামনের ভিউটা এখান থেকে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যা দেখছি পুরো মেঘে ঢেকে গেছে। সবচেয়ে বেস্ট আমাদের বাইক নিয়ে আসলে সবার এটা থাকে যে বাইক আমাদের কাছাকাছি থাকবে। হ্যাঁ ওই কোথাও পার্কিং, কোথাও রাস্তা পার্কিং ওরা কত সুন্দর পার্কিং আছে, বাইকটা চোখের সুন্দর পার্কিং করে নামাতে হয়। দাঁড়া উপাসটা একবার দেখে আসি। এই হলো দেখে জ্যাকেট ফ্যাকেট রাখা আছে আমাদের। সকালে একটু ওয়েদারটা একটু ঠিক ছিল, কিন্তু এখন পুরোপুরি দেখো ওয়েদারটা কিরকম। তো এই হোটেলের ডিটেলস আমি একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে এখান থেকে ডিরেক্টলি বুক করতে পারো। ওহ এদিকটা একবার দেখি। यहाँ से देखो सीधा मत चले जाना तू। शाबाश।
গুড ইভিনিং হলে মলে। তো এখন ঘড়িতে বাজে 7:38। আমরা আজকে সারাদিন এদিক ওদিক ঘুরলাম ঋষভের, রুমে আসলাম, লাঞ্চ করলাম, ঘুম দিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম। এখন আর বেরোনোর কোথাও নেই, কারণ ওয়েদার একদমই খারাপ হতে চলেছে। রাতে এখানে বেরোনোর কোথাও জায়গাই নেই। তো मौसम देखो ऐसा हो रखा है, लगता है अभी बारिश आएगा। ভেবেছিলাম এখানে আগুন জ্বালাবো, কিন্তু সেটাও হয়নি। বনফায়ার তো হয়নি, কাবাব বানাবো সেটাও হয়নি, কিছুই হয়নি ওয়েদারের চক্করে। তো সৈকতটা কিছু বলো, কেমন লাগছে ঠান্ডাটা? ঠান্ডাটা ভালো বেশ না? ভালো বেশ ঠান্ডা। এরপরে তো গিয়ে যা গরমটা ফেস করবো না, হ্যাঁ সিরিয়াসলি। তোমরা পাবে, আমাদের আস্তে আস্তে গরম আরো সময় লাগবে। হ্যাঁ, আমাদের সময় লাগবে। তো বৃষ্টি আসার আগে আমরা একদম শেল্টারে ঢুকিয়ে দিয়েছি বাইক। রাজীবদা নতুন বউকে পুরো কাভার আপ করে রেখেছে। তো এই হলো সিন। রুমেই আমরা এখন গান শুনবো, চিল করব। কাল সকালে তারপর বেরোবো। আমরা কোথায় যাচ্ছি কালকে? ডুকা ভ্যালি। এটা আমরা কোন দিক দিয়ে যাবো ডুকা ভ্যালিতে? ডুকা ভ্যালি উপর দিয়ে যে ডান দিক যেখান দিয়ে আসলাম 6 মাইল থেকে, হ্যাঁ 6 মাইল থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যায়, যেটা কালিম্পং এর দিকে চলে যায়। হ্যাঁ ওটা দিয়ে যে আরেকটা টার্নিং আছে। ডুকা ভ্যালি মোস্ট প্রবাবলি এই সব দিকেই আছে। আচ্ছা। তো কালকে যাব ডুকা ভ্যালি। ডুকা ভ্যালির লোকেশনটা খুবই সুন্দর। সো দেখা হচ্ছে কালকে। আজকের মতো শর্ট ব্লগ এখানে এন্ড করলাম।